হ্যালো গাইস, তানভীর বিডি টেকনোলজিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আলম মুগ্ধ। আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের এসএসসির যে সনদপত্র মূল মার্কশিটটা কালকে সবার আগে কিভাবে আপনারা বের করবেন। আজকে আমি আপনাদেরকে তিনটা উপায় দেখাবো, যে তিনটা উপায়ের মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের এসএসসির রেজাল্ট বের করতে পারবেন। ফার্স্ট টাইম দেখাবো যে কিভাবে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা কিভাবে বের করবেন। তার জন্য ফার্স্ট টাইমে লিখতে হবে হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট। একটু ভালোভাবে লক্ষ্য করবেন। আমি একটা নোটপ্যাড আবারও নিয়ে নিচ্ছি যাতে আপনাদের ভুল না হয়, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এখানে এডুকেশন বোর্ড রেজাল্টস, আমি এটাকে জাস্ট করে দিচ্ছি, এন্টার দিচ্ছি, এটা আমাদের আসতেছে। এখানে আমাদের চলে আসলো হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি। এটুক আমি কপি করে জাস্ট হচ্ছে এখানে দিচ্ছি এবং এটাকে আমি বড় করে দিচ্ছি। এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এডুকেশন এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি, এটা হচ্ছে আপনারা করে নেবেন। এখানে দেওয়ার পর আপনারা ফার্স্ট টাইমে আপনারা সিলেক্ট করে দিবেন হচ্ছে এসএসসি। যারা ভকেশনাল তারা ভকেশনাল দিবেন, আর যারা হচ্ছে এসএসসি জেনারেল এবং দাখিল সেটার জন্য এটা, আর যারা হচ্ছে এসএসসি ভকেশনাল তাদের জন্য এটা দিবেন। এখানে এসএসসি দিবেন, দেওয়ার পর আপনাদের ইয়ারটা হবে হচ্ছে আপনাদের 24। এখানে 24 দেবেন, দেওয়ার পর আপনাদের বোর্ড, যে বোর্ডের আছেন সে বোর্ড সিলেক্ট করবেন। বরিশাল বোর্ড বরিশালের জন্য সিলেক্ট করবেন, চট্টগ্রামের জন্য সিলেক্ট করবেন, কুমিল্লার জন্য, ঢাকা ঢাকা বোর্ডের জন্য, দিনাজপুর বোর্ডের জন্য, এইরকমভাবে আছে। যা তারপর হচ্ছে আপনাদের টেকনিক্যাল বোর্ডের জন্য আপনারা এখান থেকে দিয়ে দিবেন, এবং রাজশাহী বোর্ডের জন্য রাজশাহী দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন। তারপর আপনাদের এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে আপনারা যোগ করে দিবেন। এখানে 7 আর 2 যোগ করলে হচ্ছে 9, এই 9টা আপনারা এখানে যোগ করে দিয়ে দিবেন, দিয়ে সাবমিট দিবেন। দিলে আপনাদের রেজাল্টটা চলে আসবে। এটা হচ্ছে মেথড 1। এরপরে আপনারা হচ্ছে আরেকটিভাবে দেখতে পারেন, এটা হচ্ছে ই বোর্ড রেজাল্ট, এটা হচ্ছে .com.bd। এখান থেকে বোর্ড রেজাল্ট, এখান থেকে আপনারা না দেখে সরাসরি আমি একটা ইউআরএল দিয়ে দিচ্ছি, এখান থেকে সরাসরি চলে যাবেন হচ্ছে এখানে। আমি এটাকে জাস্ট পেস্ট করে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু লোড নেবে আর কি। এখান থেকে খুব দ্রুত আর কি দেখা যায়, এখানে টাইম নিচ্ছে আর কি। আমরা ততক্ষণে আমরা আমাদের যে এসএমএস দিয়ে কিভাবে দেখতে হয় আমরা সেটা আপাতত দেখে নিই। এখানে সার্ভে চার্জটা হচ্ছে এটা চলে এসেছে, পরে দেখছি। এখানে হচ্ছে আমরা আপনাদের যে রেজাল্টগুলো দেখবেন, যে কোনো ফোন দিয়ে আপনারা হচ্ছে টেলিটক দিয়ে চেষ্টা করবেন বেশিরভাগ। আমি এখানে একটু সামারি করে দিচ্ছি। আপনারা হচ্ছে ফার্স্ট টাইমে এসএসসি লিখবেন, লেখার পর যারা হচ্ছে ঢাকা বোর্ড তারা হচ্ছে ঢাকা লিখবেন। এখানে যদি ঢাকা বোর্ড আছে ঢাকাটা দিয়ে দিবেন হচ্ছে 3টা, যদি রাজশাহী হয় তাহলে দিবেন RAJ। এরকমভাবে হচ্ছে আপনারা আপনাদের যে বোর্ডের যে ফার্স্ট 3 লেটার আছে সেই 3টা দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনারা দিবেন হচ্ছে আপনাদের রোল, এটা ধরেন আপনাদের রোল দেওয়ার পর আপনারা হচ্ছে আপনাদের পাশের যে সন আছে সেই সনটা দিবেন 2024। দিয়ে দেওয়ার পরে আপনারা হচ্ছে সেন্ড করবেন হচ্ছে 1616222, এখানে আপনারা মেসেজটা সেন্ড করে দিবেন। দিলেই আপনাদের ইটা চলে আসবে। এটা হচ্ছে আপনাদের সেকেন্ড মেথড। এবং থার্ড মেথডটা হচ্ছে, এটা আমি হচ্ছে ইউআরএলটা দিয়ে দিচ্ছি, এটা আমি জাস্ট বড় করে হাইলাইট করে দিচ্ছি। আপনারা এটাও স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা v2/?i=1 এটুকু আপনারা দিবেন। যদি আপনাদের এরকম নট সিকিউর আসে অ্যাডভান্সে গিয়ে আপনারা করে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট আপনাদের এক্সামিনেশনটা দিয়ে দিবেন, এসএসসি। তারপর এখান থেকে আপনাদের ইয়ার, এখানে এখনও 23 আছে, এখানে 24 হয়ে যাবে, কালকে 24 হয়ে যাবে। এখানে 24 দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের বোর্ডটা দিয়ে দিবেন, যদি হয় রাজশাহী ঢাকা সেটা দিয়ে দিবেন। রেজাল্ট টাইপ আপনারা দিয়ে দিবেন হচ্ছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট।
দেওয়ার পর এখানে আপনাদের রোলটা দিবেন, এখানে আপনাদের রেজিস্ট্রেশন দিবেন, দেওয়ার পর এখানে সিকিউরিটি কি যে আছে এখানে 3612, যদি না বোঝেন রিলোড দিবেন, দিয়ে একটা একটা করে চলে আসবে, এখান থেকে আপনারা দেখতে পাবেন। এভাবে আপনারা এই 3 মেথডে আপনাদের রেজাল্টগুলো খুব সহজে আপনারা দেখতে পাবেন। সব সময় আমাদের নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।